গ্যালারি ঘেটে ঘেটে সে পুরনো সেটআপের পুরনো ভিডিওগুলো খুঁজে খুঁজে তোমাদের সাথে শেয়ার করছি। যেই সময় আমি ছিলাম কেক বানানোতে অনেকটা অপটু। এটা প্রায় বোধহয় 2 বছর আগেরকার ভিডিও। মানে আমার গ্যালারিতে ছিল, দেখলাম এই ভিডিওটা এত পুরনো ভিডিও, আমি বললাম একটু শেয়ার করি তোমাদের সাথে। তখন আমি কিভাবে কেক বানাতাম, এই যে আমি যে ফরম্যাটে দেখছো ক্রাম কোট করছি, এই জিনিসটা নতুন হোম বেকাররা কিন্তু ট্রাই করতে পারো। কারণ প্যালেট নাইফ দিয়ে শুধুমাত্র ক্রিম লাগাতে নতুন হোম বেকারদের খুবই প্রবলেম হবে। আমার তো প্রথম প্রথম এই প্রবলেমটা হতো। ওই জন্য আমি এরকমভাবে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম লাগিয়ে তারপর প্যালেট নাইফ দিয়ে স্মুথ করে নিতাম। আচ্ছা, তোমরা একটু দেখে বলো তো এটা কী ফ্লেভারের কেক। লাস্টে আমি বলে দেবো কী ফ্লেভার, তার আগে তোমরা দেখি গেস করতে পারো নাকি। কেকটা খুবই সিম্পল মিনিমাল কেক দেখছি। কার জন্য বানিয়েছি আমার কিচ্ছু মনে নেই। হ্যাঁ, এমনি এটা মনে আছে যে হ্যাঁ এটা একটা মিনি কেক। তখন আমি মিনি কেক একমাত্র টলভাবেই তৈরি করতাম। পরে আস্তে আস্তে মিনি কেকের একটা ফ্ল্যাট ভ্যারিয়েন্ট তৈরি করলাম। সেটার পেছনেও কারণ আছে, কারণ কাস্টমাররাই আমাকে বললো যে তোমার মিনি কেকগুলো এতটাই টল হয়, তুমি সেটা এতটা টল না করে সেটা তো ফ্ল্যাট করতে পারো গো, তাহলে তো খুবই ভালো হয়, অনেক বেশি লোকদের মধ্যে সার্ভ করা যায়। এই কথাটা আমাকে নাই নাই করে 6-7 জন বলেছিল। তারপর থেকে আমি ডিসাইড করলাম যে মিনি কেকটা দুটো ফরম্যাটেই করব, একটা টল একটা ফ্ল্যাট। তাহলে যারা ধরে নাও 2-3 জন থাকে তাদের ক্ষেত্রে ওই টলটা হয়ে যাবে, আর ফ্ল্যাটটা করলে ওটা ধরে নাও আরামসে 4-5 জন খেতে পারবে। কি বলো তো? এটা কিন্তু ভ্যানিলা ফ্লেভারের কেক ছিল।